এই যে আজকে কদর রাত, কদর রাত মানে শবে বরাত। এই যে আমি বুটের হালুয়া বানিয়ে নিচ্ছি। এখানে বুট সিদ্ধ করে নিচ্ছি আর পাটায় বেটে নিতেছি, ব্লেন্ডার করব না, ব্লেন্ডার করলে নরম হয়ে যাবে। আর এই যে ঘি দিয়ে দিলাম, এখানে ডাল দিয়ে এলাচ দারচিনি তারপরে তেজপাতা দিয়ে দিব, দিয়ে একটু হালকা ভেজে নেব। ভেজে তারপর এখানে বুট বাটাটা দিয়ে দিব। আর বুট বাটা দেওয়ার পর আমরা একটু লাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিব, কেননা আর ঘি না দিলে কিন্তু এটা ফ্লেভারটা মজা আসে না। ঘি দিলে কিন্তু অনেক মজা লাগে। এই বুটের হালুয়াটা কে কে পছন্দ করেন আমাদের জানাবেন। আমার ছোট মেয়ে পছন্দ করে অনেক, না? অনেক ভালো লাগে আমার। হ্যাঁ, এই যে আমি একটু লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব চিনি, দিয়ে একটু লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করে নিয়ে এই যে চিনি পাড়া শুকানোর পর এখন দিয়ে দিব দুধ আর নারকেল। এখানে জাল দিয়ে রেখেছি আমি দুধ, সেই দুধগুলো সব দিয়ে ভালোভাবে একটু নারকেলও দিয়ে দিব, নারকেল কুচি করা আছে, দিয়ে এখানে লাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে শুকিয়ে নিব। হালুয়াটা জানি পারফেক্টভাবে হয়ে যায়। এই যে এখন আমি লাড়া দিব। আর এই হালুয়া কিন্তু সবারই পছন্দ। ছোটোবেলা আমার মা আমাদের অনেক বানিয়ে খাওয়াইছে। আর এখনকার বাচ্চারা জানেই না যে হালুয়া রুটি কি কি বা কোন জিনিস। এখনকার এগুলো উঠে গেছে। আগে আমরা ছোটোবেলা দেখতাম আমার মারা চাচিরা সবাই বানাতো, এখন বানাই না। আর আমি তার জন্য আমার ছেলে মেয়েকে বানায় বানায় খাওয়াইতেছি আমার মায়ের মতো। তারা জানে যে হালুয়া রুটি খাওয়ায় এই দিনে। এই যে আমার বানানোর পর একটু প্লেটে ঘি দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম। নেওয়ার পর এটা একটু টেবিলের উপরে নিয়ে যাবো। আর যা দেখো আমার ছেলে বসে রয়েছে এখানে খাওয়ার জন্য। এই যে আমি এখানে কাটতেছি, আর আমার ছোটো মেয়ে চলে আসবে, কাটার পর সে খাবে। আমি একটু রেস্টও দিতে পারি না। আসলে বুটের হালুয়াটা কেমন হয়েছে আপনারা আমার কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। আসলে অনেক মজা হয়েছে। আর আমি রেস্টই দিতে পারি না, এর ভিতরে কয়টা ফেলাইছি। ওরা খাবার জন্য বসে রয়েছে, ওদের দিলাম। আর আমি রোজা ছিলাম, তার জন্য আমি রিভিউ দিতে পারি না, ওরাই দিছে। আসলে অনেক মজা হয়েছিল। এই যে ওরা খাইতেছে। এই যে আমার ছোটো মেয়ে এসে বলেছে আমাদের